লক্ষ লক্ষ টাকার প্রয়োজন পূরণ হবে। আপনার এখনই এত টাকার প্রয়োজন, কেউ আপনাকে হেল্প করছে না, কেউ আপনাকে সাহায্য করছে না, কোনো রাস্তা নেই যেখান হতে আপনি আপনার এই প্রয়োজনটাকে পূরণ করতে পারবেন। কেহই গুরুত্ব দিচ্ছে না, সকলেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। যার কাছে আশা করেছিলেন সে আশা ভঙ্গ হয়ে গেছে, সেও মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, এই কঠিন সংকটময় পরিস্থিতিতে আপনার এত টাকা কোথায় পাবেন? কে দেবে এত টাকা? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। মহান রাব্বুল আলামিন হচ্ছে মুমিনদের অভিভাবক। অভিভাবক মানে হচ্ছে অভিভাবকের অধীনস্থদের সকল প্রয়োজনকে পূরণ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে অভিভাবকের। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি হচ্ছি মুমিনদের অভিভাবক, সুতরাং আপনার এই প্রয়োজন আল্লাহ পাক পূরণ করবেন। কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, এই হিকমত আমার আপনার জানা নেই। এই হিকমত, এই কৌশল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিভাবে দেবেন, কিভাবে ব্যবস্থা করবেন, এটা আমাদের দেখার বিষয় নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের দেখার বিষয়। আল্লাহ পাক দেখবেন। আমাদের করণীয় হচ্ছে তেনার কাছে দোয়া করা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা শূরার খুবই মূল্যবান, অসাধারণ একটি আয়াত আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রিয় দর্শক, এই আয়াতের আমল খুবই অসাধারণ এবং খুবই উপকারী। আমাদের আকাবিরানে দিন তেনারা এই আয়াতটিকে বলেছেন খুবই পরীক্ষিত আয়াত, খুবই পরীক্ষিত আমল। সুতরাং দেরি না করে এই আয়াতটির আমল শুরু করে দিন। প্রিয় দর্শক, আপনি কিভাবে আমলটি করবেন, এর পদ্ধতি কি, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র আয়াতটি যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজনকে পূরণ করে দেওয়ার সাথে সাথে যে কঠিন বিপদের মধ্যে আপনি পতিত, কঠিনভাবে আপনি বিপদগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদকে দূর করে দেবেন। এভাবে করে আপনার কারোবারে যদি মন্দা চলে, চাষে ভালো উৎপাদন হয় না, ধার দেনা করে আপনি চাষ করেন, কিন্তু আপনার যে প্রফিট, যে লাভ হয়, সেই লাভ দিয়ে আপনার ধারই শোধ হয় না, তো আপনি নিজের কাছে কি রাখবেন? আপনি কতটা লাভবান হবেন এবং কতটা আপনি পাবেন? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাষেও এতটা উৎপাদন দেবেন, এতটা দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধার দেনা পরিশোধ হয়েও আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চাষের বরকতে আপনাকে উঁচুতে তুলে দেবেন, অনেক টাকার মালিক বানিয়ে দেবেন। ব্যবসা করছেন, চিন্তা নেই, ব্যবসাতে আল্লাহ পাক এত বরকত দান করবেন, কাস্টমার আপনার দোকানে আসবে, আপনার দোকানের প্রতি একটা আকর্ষণ তাদের অন্তরে সৃষ্টি হয়ে যাবে, তাদের লাইন লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার ব্যবসাতে ডেভেলপ করে দেবেন, অনেক আগিয়ে নিয়ে যাবেন, অনেক উন্নতি দান করবেন। আর এই উন্নতিতেই আল্লাহ পাক আপনাকে মালদার বানিয়ে দেবেন, আপনাকে ধনী বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সার অভাব হতে আপনাকে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আপনি যে কাজই করুন না কেন, সেই কাজে আপনি বরকত পাবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে কোশ্চিন কালেও আপনার রিজিকে ভাটা পড়বে না, আপনার রিজিকে অভাব আসবে না, আপনার রিজিকে তঙ্গি আসবে না। কেননা খোদ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে আপনাকে সাহায্য করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন অপরিমিত বেহিসাব রিজিক দিতে থাকেন। বলুন সুবহানাল্লাহ, যা কোনোদিন বন্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ
আল্লাহ পাক বলছেন, কে আছে বিপন্নর ফরিয়াদকে, বিপন্নর দোয়াকে শোনে এবং বিপদগ্রস্ত ব্যক্তির বিপদকে দূর করে দেয়। ওয়াকশিফুস সু, অমঙ্গল অকল্যাণ, যে অশান্তি, যে বিপদ তার বাড়িতে, তার জীবনে আঘাত হানছে, প্রত্যেকটা দিন আঘাত হানছে, কে আছে তাকে এই আঘাত হতে বাঁচাবে, তার এই কষ্ট যন্ত্রণা হতে বাঁচাবে? কে আছে? মহান রব্বুল আলামিন বলছেন, আমি বাঁচাবো, আমি দূর করে দেব, আমি তাকে নাজাত দেব, তার ডাক শুনবো, তার ফরিয়াদকে শুনবো, কেননা আমি যে তার অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আয়াতে কারিমার উপরে যদি আপনার আমল হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যা আপনি কখনো কল্পনা করতে পারেননি যে আমার এই আশাটাও পূরণ হতে পারে, কিন্তু আল্লাহ পাক পূরণ করে দেবেন। দ্রুত পূরণ করবেন, বিলম্ব হবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিন্দেগিতে যত হাজত আছে, যত প্রয়োজন আছে, আপনি যা জানেন, অথবা আপনি অনেক হাজত প্রয়োজন জানেন না, যেটা আমার হাজত, এটা আমার প্রয়োজন আপনি জানেন না, কিন্তু আল্লাহ পাক জানেন, সেই হাজতকেও তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে শান্তিতে রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ মুসিবত হতে নাজাত দেবেন, নিরাপদ রাখবেন, এবং বড় বড় দুরারোগ্য ব্যাধি, রোগ, ক্যান্সার, এই রকম কঠিন ব্যাধি হতে, রোগ হতে, অসুখ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করলে আপনার মনে শান্তি আসবে, আপনি এক চैन সুকুন, সাকিনা অনুভব করতে পারবেন। যে চैन, যে সুকুন, যে শান্তি গোটা দুনিয়া স্বর্ণে রূপান্তরিত হয়ে গেলেও আপনি বিনিময়ে কিনতে পারবেন না, সেই শান্তি, সেই চैन সুকুন আল্লাহ পাক আপনাকে দান করবেন যদি আপনি আল্লাহ পাকের এই মহান আয়াতটি তেলাওয়াত করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে মানুষের কামনা থাকে, হে আল্লাহ তুমি আমাকে শান্তিতে রাখো, হে আল্লাহ তুমি আমার অশান্তি দূর করে দাও, হে আল্লাহ তুমি আমাকে সুখে শান্তিতে রেখো। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই বড় নিয়ামতকে নিজের কাছে রেখেছেন। যাকে ইচ্ছা তাকে এই নিয়ামত দেন, আর যাকে ইচ্ছা করেন না, ভালোবাসেন না, তাকে বঞ্চিত করে দেন। চাই তাদের কাছে দুনিয়া থাকুক, কিন্তু শান্তি থাকবে না। আর আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে শান্তিও দেবেন, দুনিয়াও দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীম যে আমাদের সম্মুখে আছে, আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহাতে অবস্থান করছিলেন, সেই সময় নাজিল হয়েছিল এই আল কোরআন। প্রিয় দর্শক, এই কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত, লাইন, সবটাই হচ্ছে মুজিজা, অলৌকিক, বরকতে ভরা, রহমতে ভরা। আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন, কোরআন হচ্ছে তোমাদের জিন্দেগির সব সমস্যার সমাধান, সব রোগের শেফা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাওয়ার, কোরআনের যে শক্তি, কোরআনের যে ক্ষমতা, সে সম্পর্কে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই কোরআনকে যদি আমি এই পৃথিবীর পাহাড়ের ওপর, পর্বতের ওপরে যদি আমি নাজিল করে দিতাম, এই দুনিয়াতে কত পাহাড় আছে, কত বড় বড় পাহাড় আছে, সমস্ত পাহাড়কে একত্রিত করে দিলে যতটা বড় হবে, যতটা শক্তি হবে, যতটা উঁচু হবে, এই পাহাড়ের ওপর আল্লাহ পাক বলছেন যদি আমি কোরআন নাজিল করতাম, পুরো কোরআন নয়, কোরআনের একটি আয়াতও যদি আমি নাজিল করে দিতাম, তো আল্লাহ পাক নিজেই বলছেন এই পাহাড় পর্বত এরা রিজা রিজা হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। এই আমার এই কালামের একটি আয়াতের যে ভার, যে ক্ষমতা, এরা সহ্য করতে পারত না। তারা ভয়ে, আল্লাহ পাকের ভয়ে তারা টুকরো টুকরো হয়ে যেত। প্রিয় দর্শক, আপনি চিন্তা করতে পারছেন একটা পাহাড় টুকরো টুকরো হওয়া, তাকে টুকরো টুকরো করে দিতে গেলে কতটা শক্তির প্রয়োজন,
কতটা ক্ষমতার প্রয়োজন। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের এক একটি আয়াত এতটা ক্ষমতার অধিকারী। প্রিয় দর্শক, আর কেনই বা হবে না? কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম, দুনিয়ার কোনো মানব রচিত কালাম নয়, দুনিয়ার কোনো মানব রচিত বাক্য নয়, শব্দ নয়। এটি হচ্ছে ঐশী গ্রন্থ, মহান রব্বুল আলামিনের কালাম, সর্বশ্রেষ্ঠ কালাম। এ যাবৎ পর্যন্ত যত ঐশী গ্রন্থ দুনিয়ার বুকে এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল, সকলের থেকে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কোরআন তেলাওয়াত মানে সে জাবুর তেলাওয়াত করলো, সে ইনজিল তেলাওয়াত করলো, সে তাওরাত তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াত করা মানে সমস্ত ঐশী গ্রন্থ সে যেন তেলাওয়াত করলো। সমস্ত ঐশী গ্রন্থ তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব সে পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, উম্মতের দরদ ভালোবাসা নিয়ে এবং উম্মতের প্রয়োজন, উম্মতের হাজত সব কিছুকে সামনে রেখে তিনি আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের নসিহত করে গেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি বলেছেন যে কখনো তোমরা কোরআন তেলাওয়াত ছাড়বে না। কোরআন তেলাওয়াতকে তুমি আঁকড়ে ধরবে, নিজের উপরে জরুরি মনে করবে, চাই কোরআন তেলাওয়াত একটি আয়াত হোক না কেন। প্রিয় দর্শক, এতে করে কি ফায়দা হবে, কি উপকার হবে? কোরআন তেলাওয়াত করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তেলাওয়াত তোমার জন্য এই জমিনের বুকে নূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দায়ে বাঁয়ে সামনে পিছনে এই তেলাওয়াত নূর হয়ে থাকবে, আর এই নূর তোমাকে বিপদ আপদ মুসিবত হতে বাঁচাবে, প্রয়োজন পূরণ করে দেবে, হাজার লক্ষ কোটি টাকার প্রয়োজন পূরণ করে দেবে, ঋণ পরিশোধ করে দেবে। এইভাবে তোমার যত প্রয়োজন হাজত আছে সেগুলো পূরণ করাতে এই নূর তোমাকে সাহায্য করবে। রিজিকে তারাক্কি আসবে, উন্নতি আসবে, এতটা উন্নতি আসবে, তোমার ধারণাতীত জায়গা হতে উন্নতি আসবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু এই জমিনে তুমি ফায়দা পাবে না, আসমানেও তোমার উপকার আছে, তোমার ফায়দা আছে। আর সেটি হচ্ছে আরশের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের পালনকর্তা রব্বুল আলামিন, তিনি তিনার নূরের তৈরি অসংখ্য মাসুম ফেরেশতাদের সম্মুখে তোমাকে নিয়ে আলোচনা করবে। বলুন সুবহানাল্লাহ। তোমার প্রশংসা করা হবে। আর কে করবেন? প্রশংসা করবেন আল্লাহ আর অসংখ্য ফেরেশতাদের সম্মুখে। সুতরাং মহানবী বললেন, আসমানেও তোমার আলোচনা চলবে, আর দুনিয়ার বুকে, এই জমিনের বুকে তুমি যেখানেই যাবে, যেথায় থাকবে, যেথায় অবস্থান করবে, এই আমল, এই তেলাওয়াত তোমার জন্য নূর হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই নূর তোমার পিছু ছাড়বে না। তোমার মৃত্যু হবে, তখনও এই নূর থাকবে। কবরে যাবে, এই নূর থাকবে, যে নূরের ওসিলাতে তোমার কবরটা আলোকিত হয়ে যাবে। কবর থেকে উঠবে, তোমার সামনে এই নূর থাকবে। এই নূর যতক্ষণ তুমি জান্নাতে না যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার পিছু ছাড়বে না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কোরআনুল কারীমের তেলাওয়াত এমনিতেই বরকতপূর্ণ, অসাধারণ বরকত লাভের একটি উত্তম মাধ্যম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যত জিকির আছে, সমস্ত জিকিরের মধ্যে আফজালুজ জিক্র, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে আয়াতটি আজকে আপনারা শিখবেন, খুবই পরীক্ষিত আমল, অসাধারণ এবং খুবই উপকারী আমল। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি। প্রিয় দর্শক, সূরা শূরার এই আয়াত। প্রিয় দর্শক, আমরা যখন আয়াতটি পড়ব, অবশ্যই তার পূর্বে আমরা উত্তম রূপে অজু করে নেব। অজু করার পর কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি নির্দিষ্ট পাক ও পবিত্র জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন, সর্বশ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহাব্বত, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে নবীর ওপর এই দরুদ শরীফটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এখনই আপনার নাম, আপনার ঠিকানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পেশ হয়ে গেছে। নবী আমার অত্যন্ত খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন এবং এর জন্য মহানবী আপনার জবাবও দিয়ে দিয়েছেন। এই দরুদের জবাব আপনি পেয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত খুশি হয়ে গেছেন। নবী খুশি তো আল্লাহ খুশি, এটা সব সময় জেনে রাখবেন। নবী নারাজ তো আল্লাহ পাক নারাজ, নবী পাক খুশি তো আল্লাহ পাক খুশি। সুতরাং আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেছেন। এবার আপনি এই মূল্যবান আয়াতটি আপনি 70 বার পাঠ করবেন। একবারই আপনি বিসমিল্লাহ পড়বেন, আর পড়তে হবে না। বিরামহীন ভাবে আপনি আয়াতটি তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ وهو القوي العزيز الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز। প্রিয় দর্শক, ধীর স্থির ভাবে আপনার মনের যে উদ্দেশ্য, যে প্রয়োজন, সেটা আপনি মনে রাখবেন এবং আপনার এই উদ্দেশ্য যে পূরণ হবেই, এর প্রতি দৃঢ় বিশ্বাস, ইয়াকিন নিয়ে আপনি আয়াতটি ধীর স্থির ভাবে আপনি তেলাওয়াত করবেন। 70 বার তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ পাক আপনার এই ফরিয়াদ, আপনার এই আমলকে কবুল করবেন, মনের উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতটি তেলাওয়াত শেষ হয়ে গেলে শেষে আরেকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদ ইব্রাহিমই আপনি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনার আমল সম্পন্ন হলো ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাকের রহমতের আশা করুন, ভরসা করুন, আস্থা রাখুন। অবশ্যই এত দ্রুত আপনি ফলাফল পাবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে যে প্রয়োজন, যে হাজত এখন রয়েছে, সেই হাজত প্রয়োজনকে যেন পূরণ করে দেন। টাকা পয়সা থেকে শুরু করে আরো যত ধরনের প্রয়োজন আছে, সেই প্রয়োজনকে আল্লাহ পাক যেন দ্রুত পূরণ করে দেন। হার সমস্যার সমাধান আল্লাহ পাক যেন করে দেন এবং সংকটময় পরিস্থিতি, অশান্তি, পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন, যাবতীয় অমঙ্গল, অকল্যাণ হতে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্তি দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।